পৃথিবীর মানচিত্রে নেই অস্তিত্ব। ওয়েস্টার্কটিকা সাবর্গা নামের দেশের নামও কেউ কখনো শোনেননি। এমন একাধিক দেশের রাষ্ট্রদূত সেজে অভিনব পন্থায় প্রতারণা করা এক প্রতারককে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ৪৮ বছর বয়সী হর্ষবর্ধন জৈন নামের ওই প্রতারক বিদেশে চাকুরি দেওয়ার নাম করে হাতিয়ে নিত মোটা অঙ্কের অর্থ। ভাড়া করা আলিশান বাড়িকে দূতাবাস বানিয়ে চলত প্রতারণা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অভিজাত এলাকা কাভিনগর, সেখানকারই একটি আলিশান বাংলো থেকে আটক করা হয় ৪৮ বছর বয়সী হর্ষবর্ধন জৈনকে। অভিযোগ উঠেছে পৃথিবীর মানচিত্রে অস্তিত্ব নেই এমন সব দেশের নাম বানিয়ে গেল ৬ মাস ধরে ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন হর্ষবর্ধন জৈন। লাখো রুপি খরচ করতেন প্রতি মাসের ভাড়া বাবদ। ভারতের উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানায়, হর্ষবর্ধন নিজেকে ওয়েস্টার্কটিকা, সাবর্গা, পোলভিয়া এবং লোডোনিয়ার মতো ভুয়া দেশের কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিতেন। সেসব দেশে চাকরির প্রলোভন দেওয়ার নাম করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের অর্থ। জড়িত ছিলেন অর্থ পাচারের সাথেও। ভাড়া বাসা থেকে তিনি ভুয়া দূতাবাস চালাতেন। কূটনীতিকদের ব্যবহার করা গাড়ির নম্বর প্লেটের অনুকরণে তিনি নম্বর প্লেট তৈরি করেছিলেন। এমন ৪টি গাড়ি আমরা উদ্ধার করেছি। এতে কোনো অনুমোদিত সংস্থার স্বীকৃতিই ছিল না। মানুষের বিশ্বাস অর্জনে বিদেশি কূটনীতিক সহ প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় থাকার দাবি করতেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু হাই প্রোফাইল মানুষের সাথে তার এডিটেড ছবি জব্দ করেছে পুলিশ। অফিসে তল্লাশি অভিযানে বেআইনি বহু জিনিস উদ্ধার করা হয়েছে। অন্যদের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে এবং তাদের ধোঁকা দিতে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে নিজের এডিট করা ছবি ব্যবহার করতেন তিনি। ভুয়া দূতাবাস থেকে গাড়ির অতিরিক্ত ১৮টি ভুয়া নম্বর প্লেট, ১২টি অবৈধ পাসপোর্ট, 2টি ভুয়া প্যান কার্ড এবং ৩৪টা দেশ ও কোম্পানির জাল সিলমোহর জব্দ করে এসটিএফ। উদ্ধার করা হয় নগদ ৪৪,৭০,০০০ রুপি, বিভিন্ন ধরনের মুদ্রা এবং নথিপত্র। এর আগে ২০১১ সালেও পুলিশের হাতে একবার আটক হয়েছিলেন হর্ষবর্ধন জৈন। সে সময় তার কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন জব্দ করেছিল পুলিশ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।